বৌমা এ বাসাতে বেরান। তুমি এটা কি করলা? আমার বাসার ভিতরে আপনি থাকতে পারবেন না। তুমি আমার গায়ে হাত দিছো, আমার ডাকে দেখো না। আপনারা কইছি বাসাতে বেরান। আপনি এই বাসার আবর্জনা ছিলেন, আবর্জনা। আমি বেরামু? আমি এই সংসারের আবর্জনা? তুমি আমার বাই করতে আইছো? কাল নাগিনের ঘরে কাল নাগিনি, তুই বাসাতে বেরা। এই যে ভালোই ভালো কইতাছি, বাসার থেকে বাইরেন না, ঘাট ধরে বাই করমু। শোনেন, এক সময় সংসার না আপনার শাশুড়ির ছিল, তারপর আপনার ছিল, এখন এই সংসারটা আমার। তো আমি যা বলবো তাই, বের হন। তুই কি কইছ শয়তান মাইয়া? হ্যাঁ, আমার শাশুড়ির সংসার ছিল, এখন তোর সংসার হইছে। আমি কি ভাও হইছি জায়গার ভিতরে? এখন আমি তোর শাশুড়ি, মুখ সামলে কথা কবি। এখনো না আমি বিছনায় পড়ি নেই যে তুই আমার গা ধাক্কা দিয়ে বাইক দিবি। একদম তোর চুল ছিল সগলেন দেখাবো ভাই আমার সাথে। চুল ছিঁড়া সাকরেন দেখাবেন? ওঠেন ওঠেন। শয়তান ছেড়ে ছাড় কিন্তু করে দিলাম। ওঠেন। ছাড়। কি হইছে? তুমি আইছো দেখো না, তোমার ছেলের বউ আমার গা টাকা দিয়ে বাসাতে বের করে দিতেছে, আমার চুলের মুঠি ধরছে, আমার তাবুর মাঝে ডাক্তার আছে। তুমি কিছু কও না। আমি বলে এই সংসারতে যাইতাম গা, আমি বলে উঠকো ঝামেলা। হ্যাঁ, উঠকো ঝামেলা। আপনি আবর্জনা এই সংসারে। আমি বলে আবর্জনা, তুমি শুনছো? আমার বাই করে দিতে দিতেছে। শয়তান ছেড়ে তো সাহস বেড়ে গেছে এই না? যে হাত মুছলে না, এমনি ভাঙ গেলাম। ছিলেন আপনি? আচ্ছা কি হইছে? কি হইছে বললাম না, তো চিল্লাচিল্লি কেন? শোনেন আব্বা, একটা কথা বলি, আপনি আবার বেদবি নিয়েন না। আপনার মার এই সংসারটা ছিল এক সময়, সে এখন বয়স হয়েছে, মানে তার এখন বয়স হয়েছে, সে এখন বিছনায় হাগে, বিছনায় মুতে। তো সেবা যত্নটা করার কার কথা? তোর কথা। তুই এ বাসার বান্ধব। একদম কথা কবেন না, চুপ করেন, তারা থাকবেন। কই শুনছো? কিসে দেখো কে? কিছু লাগবে বাজার সদাই? না। তাহলে থাকো, আমি একটু ঘাটে গেলাম। আই শোনো, এনে বউ। এই পিছু ডাকার অভ্যাসটা তোমার গেল না। পিছু তো আর হুদাহুদি দেখতেছি না, না বসো, কথা আছে। তোমার সাথে তখন কথা কওয়ার সময়ই পাওয়া যায় না। তুমি এরকম বিজনেসম্যান হয়ে গেছো, মানে কথা বলার আগে সময় আগে তোমার তো চায় নিতে হইব, বুঝতে পারছো? আমি যে তোমার ঘরের বউ, মানে তোমার ওটা কোনো খেয়াল নেই। শোনা, তোমার একটা কথা কই, তোমার আম্মা আর কতদিন আমার জ্বালাইবো কও তো? আর কতদিন তুমি আর তোমার আম্মা মিললে আমার জ্বালাইবা, এটা একটু কইতে পারো? আমি বিরক্ত হয়ে গেছি তোমার আম্মারে পালতে পালতে, লালন পালন করতে করতে বাচ্চাদের মতন আমি বিরক্ত হয়ে গেছি। এত সেবা যত্ন না আমি আর করতে পারতেছি না, বুঝতে পারছো? তোমার আম্মা বিছনার ভিতরে প্রসাব করে, বিছনার ভিতরে বাথরুম সারে, সব কিছু সম্পূর্ণ কিছু ওনারা আমার সামলাইতে হয়। কেন? কিসের জন্য? হ্যাঁ, তোমার কি আর ভাই নাই? ওরা কি পারে না তোমার মার দায়িত্বটা নিতে? এত দায়িত্ব ফুটা লাগবো কি লিখে তোমার? হ্যাঁ শোনো, আর একটা কথা, যদি তোমার আম্মাই তোমার লগে থাকে, আমি কিন্তু তোমার সাথে আর থাকবো না। অনেক অনেক সহ্য করছি। তোমার মারে নিয়ে আমি আর এক ছাদের নিচে থাকতে পারবো না। হয়তো তোমার মায়ে থাকবো, আর নাইতে আমি থাকবো, যে কোনো একটা করো। আর নাইলে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে পারো না। হাজার হাজার মহিলারা, বুঝলাম না, লড়াচড়া দিয়ে বইলা কি লিগা হাজার হাজার মহিলা পুরুষের জায়গার ভিতর থাকতেছে, কই ওদের তো কোনো সমস্যা হইতেছে না? তোমার মার এত কি সমস্যা, তোমার এত কি সমস্যা, তাই বলো তো? হ্যাঁ, হইছে কথা বলা? পোলা বিয়া করাইছো, শাশুড়ি হয়ে গেছো গা। আমি এখন একটু শান্তি মতন পায়ের উপরে পা তুইলা খামু। আমি এখন ছেলে বিয়ে করাইছি, আমার এখন সুখের দিন। এখন যদি তোমার আম্মারে আমি সেবা যত্ন করি, আমার সুখটা কবে আসবে কইতে পারো? আমার মার তো সুখের দিন, আমার মার কি দুঃখের দিন? আমার মা, তোমার মা তো সুখ করেই গেছে। তোমার মা বিছনার ভিতরে হুইয়া বইয়া খাইতে পারতেছে, লড়তে পারতেছে, চড়তে পারতেছে, সবই করতে পারতেছে। মাসে মাসে কইতেছে পুরা কয় টাকা বেতন পেয়েছে, কি করতেছো সংসারের ভিতরে, এটা করতেছো, এটা করতেছো। অসুস্থ মানুষ। কই যাইবা? গাড়ে যামু। গাড়িতে যাইবা, আগে আমার কথা হইনা তারপরে যাইবা। আরে বাবারে পাটি বয়ে রইছে। বয়ে থাক পার্টি, আবার- পার্টির কাম করুক, তুমি আমার লগে কথা কও। আমি না গেলে মাল মেমো করতে পারবো না। আমি যামো, মাল মেমো করুম, মাল ডেলিভারি দিমু। গত এক মাস ধরে সুযোগ বিচাইতেছি তোমার সাথে কথা কর, তোমার সাথে আমি কথাই কইতে পারতাছি না। তুমি কি তোমার আমারে বাই করবা? আমি রাত্রে কথা কম। রাতটার গোষ্ঠী আমি তুষার আগুন দিয়ে মারি। তুমি কি আমি রাত্রে এসে বললাম তো কথা বলবো এই বিষয়ে রাত্রে তোমার তুমি সাথে। কি তোমার মারে বাই করবা? তুমি কি তোমার মারে বাই করবা? মুখ দিয়ে বাই করলে তো আর হয় না যে বের করে দিমু, বের হয়ে গেল গা। সময়ের ব্যাপার এগুলো। তুমি যেই তো সময় দিতে পারতেছ না, তুমি এই দায়িত্বটা আমার উপরেই ছেড়ে দাও। আমি তোমার আম্মারে সুন্দর করে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, আর নাইলে তোমার যে দুইটা ভাই আছে ওদের কান্দের ভিতরে সুন্দর করে ঝুলাই দিয়ে আসি। ওরা ছোট মানুষ। ও মা, ওরা ছোট মানুষ? ছোট না? বউ হইছে, বাচ্চা হইছে, সবকিছুই আছে।
আছে ওরা ছোট মানুষ। তা আমার কাছে তো ছোট ওরা, সেই ছোটই ওরা আমার কাছে। মানে বড় ঠেকে গেছি গা, আচ্ছা। আমি বড় ঠেকে গেছি গা। সব হলো আমার এই কপালের দোষ। আমার যদি এই কপালের দোষ না হইতো আমি শুরুর থেকে বান্দিগিরি করতে করতে এই পর্যন্ত আইতাম না। এখনো আমি বান্দিগিরি করি, আমার কপালের দোষ। আমি কেন তোমার কাছে আচ্ছা আমার যাবো? কথাটা তুমি শুনো, আমি বলছি তো রাত্রে একটা ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করবা? দিনের এই দিনটা আমার হাতে সময় দাও। না, কোনো সময় নেই। যা করবা আজকের ভিতর করতে হইব, এখন এর ভিতর করতে হইব। তুমি কোনো জায়গায় যাইতে পারবা না, কোনো জায়গায় যাইতে পারবা না, বুঝতে পারছো? পানি খাও। কি পানি খাওয়ামু? তোমার কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে, পানি খাও, আমি তারপর তোমার লগে কথা কইতেছি। পানি তোমার খাও। গলা শোকাক, যা মন চায় তা করুক, তুমি আগে আমার কথা কও। একটা আমার সাথে। কথার উত্তরও দেবো না, পানি না খাওয়াইলে। আমি কইলাম তো টু শব্দও করবো না, পানি না খাও। আমার গলা দিয়ে আমার শুকায় গেছে, আমি একটা জিনিস বুঝি, কলিজা শুকায় গেছে। আমি তোমার সাথে বিয়ের পর থেকে এই পর্যন্ত কম তো আর কথা কই নাই, তাই না? এই যে গেনর গেনর করছি, তুমি কি একটা মানুষ? পানি খাওয়াইবা না তুমি? তুমি কি মানুষ? পানি খাওয়াইবা না? কোনো কথাই কান দিয়ে ঢুকে না? নিজের পানি নিজেরই খাইতে পার। বুঝলাম না, আমি আইনা দিতেছি। আমার কথা শুনে তা আরে পানি খেয়ে আসি। পানি আমি আইনা দিতেছি। তাহলে আইনা আনো, পানি আনো আগে। আমি বলতেছি পানি আনো, গলা শুকিয়ে গেছে। আমি কথা বল- পানি খাওয়ার পরে তুমি যদি আমার কথার উত্তরগুলি না দিছো, দেখো আমার চেয়ে বেশি খারাপ কেউ হইব না। এই 30টা বছর ধরে তোমার সংসার করতেছি, তুমি আমার জ্বালাইয়া পুরাই আমার জীবনটা সরকার বানাই রাখছো। তোমার আম্মাই যে দিক দিয়ে জ্বালায় একদিক দিয়ে, তুমি আরেক দিক দিয়ে জ্বালাও আমার জীবনটা। তুমি পানি আনবা? আমি একেবারে তোমার সংসারে 3 তালাক দিয়ে আমি যাবো, তোমার কয়ে দিলাম। বাবা রে বাবা, সকালটা বেলায় শুরু করে দিছে, কাউ 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 শুরু করে দিছে। শান্তি নাই ঘরেরটার ভিতরে। বুঝলাম না, ও কই গেল? হ্যাঁ, এটা কোনো কথা? ও প্রত্যেকটা সময় আমার এমন এলায় এলায় চলে। আমি ওরা বলছি আমি পানি আনতে গেছি, ও এই সুযোগে গেছে গা। আমার যা একটা রাগ উঠতেছে না আসলে ভিতরে। আজকে তুই আয়ালো বাসায়, তারপরে তোর কপালে না ঝাড়ু দিয়া বাইরামো। হারামজাদা, তোরা তো কিছু কই না, তোর সাহস বেশি বেড়ে গেছে না? কই আমার অফিসের ব্যাগটা দাও। বুঝলাম না আম্মা, প্রত্যেকটা দিন সকালবেলা আব্বার তুমি চিল্লি করো, কাউ কাউ করো, কারণ কি? কারণ দেহস না বিষে, দেহস না কারণটা কি? এই যে তোর দাদি, আমার বিয়ার পর থেকে তোর দাদি এই বাসার ভিতরে, আমার বিয়ার পর থেকে তোর দাদি সেবা যত্ন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আর পারতাছি না, বুঝতে পারছিস? তোর দাদি রে বাইক করতো বাসার থেকে, বাইক করে যে মন চাই ওই জায়গায় ফেলাই থুয়ে যা। তুমি দাদির সেবা করো। তা কি করি? দাদির সেবা করো আমার বউ, তুমি আবার কবে দাদির সেবা করলো? যে মন চাই হ্যাঁ করুক, আমার বাসার ভিতরে আর থাকতে পারবো না। বাবারা আমি ওরা নিয়ে গেছি গা, বিয়ার পর থেকে এই যে একটা আজাব ঘরের ভিতরে হয়ে গেছে, আমি বিরক্ত হয়ে গেছি গা। আমি এখন ছেলে বিয়া করাইছি, ছেলের বউ আইছে, সংসারে কাজ কাম করবো, আমি সুখে থাকবো, আমি বাইরে পা দিয়ে থাকবো। আর কি একটা মনে কর কি কম ঘরের ভিতরে কি থয়ে দিছে ঘরের ভিতরে, আমার ভাল লাগে না। আমার মনটা চায় মাঝে মধ্যে ফাঁসি দিয়ে মরে জায়গা, আর নাইলে মনটা চায় যে আমি এই বাসাতে জায়গা। তোরা তোর দাদির এলো থাক, এই যে দাদি দাদি করস, বাবারে বাবারে বাবা, মনে হয় কি মাঝে মাঝে যে দাদির ফেটে তুই হইস, আমার ফেটে তেরোস নেই। দাদির নিয়ে কি সমস্যা তোমার? দাদি কি করছে? কিছুই করে নেই, কিছুই করে নেই তোর দাদি। কি করছে? সারাটা দিন খাটটার উপরে হুইয়া থাকে, হুইয়া থেকে সেপ কাশ পানে সিটকি মানে আইকা মুইটা বলা ফেলে দেয়। হে ঘরটার ভিতর গন্ধের ঠেলা আর যাইতেই পারি না। এই ঘরটার ভিতর তোর দাদি একটা আদর্শনা বানায় থয়ে দিছে, ময়লা আবর্জনা দিয়া বইরা ফেলে দিছে। ওই ঘরের সামনে দিয়েও যাইতে মন চায় না, মানে এত পরিমাণের গন্ধ। আমি বিরক্ত হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি। তোর কেন বুঝোস না? এর যেন মন চায় না দিয়ে তো বাবা, আল্লাহ দোহাই লাগে হ্যাঁ একটু দিয়ে আর নাহলে কিন্তু আমি আনতে যাবো কিন্তু কই দিলাম। তোর দাদিরে যেন মন চায় হ্যাঁ দিয়ে, আমি আর পারতাছি না। দাদিরে কই দিয়ে আমার জায়গা নেই, জায়গা খুঁজা পাস না কই দিবি? তোর যে দুইটা কাকা আছে, তাই না অফিসের ব্যাগ। তোর দুইটা চাচা আছে, তোর চাচা গো কাছে দিয়ে আয়, আর নাহলে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। আর যদি হেরাও না পারোস তাহলে এক কাজ কর বাবা, ওই যে কমলাপুর স্টেশনের ভিতর কত লক্ষ লক্ষ মহিলারা ঘুমায় না, ওই জায়গার ভিতর তোর দাদিরে দিয়ে আয়, ভিক্ষা করবার খাইবো যা। কেন? এটা কোনো কথা কইলা আম্মা? হ্যাঁ, আমরা থাকতে দাদিরে বৃদ্ধাশ্রমে দিয়ে আমু, কমলাপুর হালাই দিয়ে আমু, কে আমরা কি মরে গেছি? তাহলে আমার হালাই দিয়ে, আমার এই কপালটার ভিতর বাড়ি দিয়ে আর নাহলে আমরা হালাই দিয়ে যা। আমি এই জায়গায় তোর থাকো, তুমি তোমার দাদি সাউরিরা নিয়ে থাকো, আর তুই তোর দাদিরে লয়ে থাক, আর তোর বাপের লয়ে থাক। আমি যাই, থাক তোরাই থাক। আরে তুমি সারাদিন বাসাবে কি করো? খালি লিপস্টিক গছো? হ্যাঁ, তুমি তো দাদির একটু সেবা যত্ন করতে পারো। আজব কথাবার্তা। দাদির সেবা যত্ন কে করে? আমি তো করি। হাগা মোতা অজুর পানি, তারপরে ওষুধ, কখন কি খাইবে সেগুলা। বুঝলাম না দাদিরে কে করে সেবা যত্ন? গোসল করাই দিই প্রত্যেক দিন আমি। তুমি কি তুমি- কইলা বুঝলাম না আমি।
তুমি কইতেছো তুমি করো, আম্মা কইতেছে করতে করতে প্রেশান হয়ে গেছে, আর পারতাছে না, সংসার তার মন উঠতে গেছে গা। আম্মা দাদির সেবা যত্ন করে, আম্মা বলছে। তার এই তো উল্টা, কখন ওষুধ লাগে, কখন পানি লাগে, মানে কখন গোসল করা লাগবে সেটা করে দেওয়া লাগে আমার। 24 ঘন্টা তোমার মা না পারে ঘুমাই থাকে। তোমার মা এবার কোন কাজটা করে? বাড়ির কাজও করে, তোমার দাদির সেবা যত্ন করে, এমনকি তোমার মার সেবা যত্ন করা লাগে। এই যে দেখো, প্রত্যেকটা দিন সকালবেলা অফিসে যাওয়ার টাইমে কাউ 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 আসেই। সে শুধু শুধুই কাউ কাউ করে, সে কোনো কিছু করে? এই যে দাঁড়িয়ে যে বিছানার ভিতর বাথরুম করে, পুশআপ করে, এগুলো সব তো আমিই পরিষ্কার করি। হ্যাঁ করে, তোমার মা তো কিছুই করে না। আবার তোমার মা চিল্লাচিল্লি করে কোন দুঃখে? করলে চিল্লাচিল্লি আমি করতে পারি কেন? শাশুড়ি তো আমার না, দাদির শাশুড়ি আমার, আর শাশুড়িটা তো উনার। পরিষ্কার করার দায়িত্বটা উনার, আমার তো না। তারপর তো আমি করি। কেন করি? তোমার মা করে না, এই জন্য করি। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন থেকে দাদির খেয়াল তুমি রাখবা, আর সেবা যত্ন ওষুধ পানি কখন কোনটা লাগে সব তুমি দেখবা। মার খেয়াল তোমার রাখতে হবে না, মার খেয়াল মায় রাখবে, ঠিক আছে? আমি অফিসে গেলাম, তোমার কি কিছু লাগবো? না লাগবো না, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে গেলাম, খেয়াল রেখো দাদির দিকে। ও শোনো শোনো, ওই দাদির ওষুধ আছে না, শেষ হয়ে গেছে, ওষুধটি নিয়েও আমি তোমার ছবি তুলে পাঠাই দিন কি কি ওষুধ লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিও কি কি ওষুধ লাগে, আমি আসার সময় নিয়ে আসবো। ঠিক আছে। ঠিক আছে, আর খেয়াল রেখো দাদির দিকে। আচ্ছা। বেরান ঘর থেকে বেরান, শয়তান মহিলা। এই বাসার থেকে যান, এমন চলে জায়গায় যান, যান বেরান। অনেক থাকছে না, আমার জীবনটা একটা তেজপাতা বানাই লাইতেছেন। মরে না তো না, আল্লাহ আপনার চোখকে দেখে না? হ্যাঁ, এত মানুষ মরে যায়, আপনি দি মরেন না? বাবারে বাবা, আপনি কি? হ্যাঁ, বুঝলাম না একটা জিনিস। বেরান, উঠেন। মা কি শুরু করছো তুমি? তুমি এসো কে, চলো দিক যাও। কি শুরু করছি আপনি বুঝেন না? হ্যাঁ, জোড়া জোড়া লেগে গেছে গা, এক পাও দুই পাও কবরে গেছে গা, অহনা পর্যন্ত মরে না। আল্লাহ কি, ও আল্লাহ, তুমি কি আবার দেহ না চোখকে? বুড়া মাতারি রে, বুড়া মাতারি তুমি নিতে পারো না? হ্যাঁ, একটা আজব। কি হয়েছে আপনার? ওনার এমন ধাক্কা মেরে ফালা দিচ্ছেন কেন? আলাম না, কি করবো? কি করবো? আমি উনার বিরক্ত হয়ে গেছি উনার প্রতি, বুঝতে পারছো? কেন? ওনার গুমুত পরিষ্কার করতে হতে বিরক্ত? তুমি ছাড়ো, তুমি ছাড়ো। ছাড়েন আপনি। বুঝলাম না, কি কারণে বিরক্ত হয়েছে? তুমি আমার জানি দাও কে? ওষুধ খাওয়ান, গোসল করান, ওনারা কি খাওয়াই দেন, না অজু করা দেন, না ওষুধ টাইম টু টাইম খাওয়াই দেন, নাকি উনি যে হাগে সেগুলো পরিষ্কার করেন? কোনটা? উনার লাগে গন্ধে আমি ওই পাশে যাইতেই পারি না। এই মহিলা এত খাওয়া খায়, মরে পরিষ্কার করি আমি গন্ধ পাই না, আপনি গন্ধ পান। শোনেন আম্মা, এগুলো করি আমি, বিরক্ত হইলে আমি হমু। আপনার তো বিরক্ত হওয়ার কোনো কথা নাই। কেন আপনি কেন বিরক্ত হন? তুমি আনতে যাও, যান আপনি আপনার কাজ করেন। তুমি আনতে যাও। কই যেতেছ? উনারে বাসাতে বের করে দিমু। ছাড়ো, ছাড়ো কিন্তু বলছি। বৌমা ছাড়েন, আসেন। মন্ডা সাহেব বুড়া মহিলার একটা লাথি মেরে একটা মেরেলেই। এটা কি হইলো? বৌমা আমার মুখে মুখে কথা কইলো, হ্যাঁ, আমার উপরে চোখ রাঙাইলো। এটা কি হইছে? ও বুঝছি তো, বেশি বার বেড়ে গেছে কেন? আরামে খাইয়া একটা ব্যায়াম ধরে গেছে না? দাঁড়াও, আমার পোলা আজকে এলো। তোমার কপালে শনি আছে, দেখো না আমার পোলারে কমু। যা আমার গরম কইরা, চোখ গরম গরম করে, লাল লাল করে আমার জারি দিয়া কথা কইছে, গলা উঁচু করে কথা কইছে, দমক দিয়া কথা কইছে। আয় এলো আজকে আমার পোলা। এর বিচার যদি না করে না, তারপরে দেখো তোমার ঘর টক্ক দিয়ে বাই করে দিব, শয়তান বেডি। বুঝলাম না বৌমা, এবার সাথে বেরান। তুমি এটা কি করলা? আমার বাসার ভিতরে আপনি থাকতে পারবেন না। তুমি আমার গায়ে হাত দিছো, আমার ডাকে দেখো না। আপনারা কইছি বাসাতে বাইরান, আপনি এই বাসার আবর্জনা ছিলেন, আবর্জনা। আমি ম্যাডামু, আমি এই সংসারের আবর্জনা। তুমি আমার বাই করতে আইছো? কাল নাগিনের ঘরে কাল নাগিনি, তুই বাসাতে বেরা। এই যে ভালোই ভালো কইতাছি, বাসার থেকে বাইরান না, ঘাট ধরে বাই করমু। শোনেন, এক সময় সংসার না আপনার শাশুড়ির ছিল, তারপর আপনার ছিল, এখন এই সংসারটা আমার। তো আমি যা বলবো তাই, বের হন। তুই কি কইছ শয়তান মাইয়া? হ্যাঁ, আমার শাশুড়ির সংসার ছিল, এখন তোর সংসার হইছে। আমি কি ভাও হইছি এই জায়গার ভিতরে? এখন আমি তোর শাশুড়ি, মুখ সামলায় কথা কবি। এখনো না আমি বিছনায় পড়ি নেই যে তুই আমার গা ধাক্কা দিয়ে বাই করে দিবি। একদম তোর চুল ছিল সগলেন দেখাবো ভাই আমার সাথে। চুল সিরা সাকরেন দেখাবেন? ওঠেন, ওঠেন। শয়তান ছেড়ে সার কিন্তু করে দিলাম। ওঠেন। কি হয়েছে? তুমি আইছো, দেখো না তোমার ছেলের বউ আমার গা টাকা দিয়ে বাসাতে বের করে দিতেছে, আমার চুলের মুঠি ধরছে, আমার তাবুর মাঝে ডাক্তার আছে। তুমি কিছু কও না? আমি বলে এই সংসারতে যাইতাম গা, আমি বলে উটকো ঝামেলা। হ্যাঁ, উঠকো ঝামেলা। আপনি আবর্জনা এই সংসারে। আমি বলে আবর্জনা, তুমি শুনছো? আমার বাই করে দিতে চাইতেছে। শয়তান ছেড়ে তো সাহস বেড়ে গেছে এই না? যে হাত মুছলেন না, এমনি ভাঙ গেলাম, চিনেন আপনি? আচ্ছা কি হয়েছে? কি হয়েছে বললাম না, এত চিল্লাচিল্লি কেন? শোনেন আব্বা, একটা কথা বলি, আপনি আবার বেদবি নিয়েন না। আপনার মার এই সংসারটা ছিল এক সময়,
সে এখন বয়স হয়েছে, মানে তার এখন বয়স হয়েছে, সে এখন বিছনায় হাগে বিছনায় মুতে। তো সেবা যত্নটা করার কার কথা? তোর কথা, তুই এ বাসার বান্ধবী। একদম কথা কবেন না, চুপ করেন তাড়াতাড়ি। কার কথা? আপনার বোন। তো সে সেগুলো তো করেই না, এবং কি আমার দাদি শাশুড়িকে সে এ বাসার থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতেছে। হ্যাঁ, তো এখন সংসারটা বর্তমানে কার আপনি বলেন তো আব্বা? আমার আমি আমার শ্বশুরের মুখ থেকে শুনতে চাই। আমার সংসার না, তোর সংসার হবে না। তুই আমি আমার শ্বশুরের মুখ থেকে শুনতে চাই। আমি এখনো বাচ্চা আছি, তুই আমার সাথে বেরো, যাবে না। বলেন আব্বা, সংসারটা কার? এই যে তুমি আইছো, তোমার বউ এত পরিমাণে সাহস দিছো, তোমার বউ আর আমার গাড়টা একটা দেওয়াই করে দেয়। হ্যাঁ, তো আমার কি এই দিন দেখানো ছিল? আগে যদি জানতাম আমি না তোর মতন ছেলেরা জীবনও বিয়ে করে আনতাম না। শয়তান ছেড়ি, খাচ্ছো সেই বদমাইশি। একটা ঠিক কথা বলছেন। আগে যদি আমার দাদা শ্বশুর জানতো আপনার মতো এরকম বজ্জাত ওয়ান পিস লোক জীবনও আমার শ্বশুরের জন্য আনতো না। তুমি কিছু করবে না, তুমি কিছু করবে না। আম্মা কি করব, সংসারটা এখন ওর। ওয়াল্লাহ, হ্যাঁ, আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে। কেন? এতদিন আপনি যেভাবে চলাইছেন সেভাবেই চলছে। শুনছো? আমি আমার দাদি শাশুড়ির মুখে শুনছি আপনি তাকে 3 বেলা ঠিক মতো খাইতে দেন নাই, আপনি তারে ঠিক মতো ওষুধ দেন নাই। 3 বেলা না খাইতে দিলে কি ওই মহিলা না বাচ্চা থাকে? মহিলা কই রে? এই যে এদিকে আসেন, এখানে দাঁড়ান। শুনো বৌমা, আমি তোমার একটা কথা বলি, এদিকে চাপো। তোমার আমি সাফ সাফ একটা কথা বলি, আমি তোমার মন মতো চলবো, আমি তোমার কথা মতো চলবো, তুমি যা বলবো আমি তাই করবো। কিন্তু যে তোমার কথা শুনবো না তারে তুমি কি করবা না করবা, তোমার সংসারে তুমি রাখবা না রাখবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। থ্যাংক ইউ আব্বা আপনাকে। এটা কি হইলো? আমার পুলাডারে বিয়া করে আমার পুলাডার মাথা খাইছে, এখন আমার জামাইয়ের মাথাও খাইছে। তুই কি জাদু জানাস? কালনাগিনীর ঘরে ঠিক না আম্মা, আমি জাদু জানি না আম্মা। শোনেন আম্মা, আমার দাদি শাশুড়িকে আপনি 3 বেলা ঠিক মতো খাইতে দেন নাই। সকালবেলা একটা রুটি দিছেন, তাও বাসি রুটি। দুপুরবেলা পান্তা ভাত দিছেন কাঁচামরিচ পেঁয়াজ দিয়া। তারপরে রাত্রের বেলা এত কটা মুড়ি দিছেন 1 কাপ চা দিয়ে। দেখছো তোমার মা যে কত সত্যবাদী, আবার কয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহরে দেখে। এই যে আমি এই বাড়িতে বিয়ে হয়েছি, আমার কয় বছর হয়েছে? 2 বছর হয়েছে। এই 2 বছর ধরে না আমি দেখছি, আমি পুরা 2 মাস এবারে কোনো কাজ করি নাই। এই 2 মাস দেখছি আপনার কাহিনীগুলা। তারপর থেকে আমার দাদি শাশুড়ির যত্নগুলো আমি করি। এই 2 মাসে আমি আপনার কাহিনী দেখছি যে আপনি আমার দাদি শাশুড়ির সাথে কীরকম ব্যবহার করেন, তার সাথে কীরকম আচরণ করেন। শোনেন, আমি যদি না থাকতাম না, এবং কি আমার শ্বশুর যদি ভালো না হইতো না, যদি আপনার মতো হইতো না, আপনার কথায় নাচতো না, তাহলে আপনি কবে আমার দাদি শাশুড়ি এই বাসা থেকে বের করে দিতেন। বুঝতে পারছেন আমার কথাটা? এখন এই মুহূর্ত থেকে আরেকটা কথা আম্মা, আমি কিন্তু অনেক ভালো। আপনি কিন্তু 3 বেলা খাইতে দিছি, আপনি কিন্তু কোনো কাজই করেন না এই বাসার, সব কাজ কিন্তু আমি করছি। আমি যদি আপনার মতো হইতাম না, তাহলে কিন্তু আপনার 3 বেলা আমি খাইতে দিতাম না। মানে সোফাসের ভিতরে সাজা রাখার লেগে আমার দাদিও শাশুড়ি না আপনার শোকেজের ভিতরে সাজায় রাখতে লেগে আনে নাকি, বুঝছেন? আমার দাদি শাশুড়িও না আপনার এই বাসার কাজ করানোর লেগে আনছে, আপনার দাসী বান্দি। কাজগুলি কি তোমার আম্মা করছিল? না, আমার দাদি শাশুড়ি করছে। তুমি দেখছো তোমার সামনে ভাই আমার গালের ভিতরে থাপড় মারে? সে কিছুই বলবে না, উঠেন। ছাড়ো ছাড়ো। আম্মা শুনেন আম্মা, আপনি আপনার মতো মন মতো বিচার করেন আম্মা, আমি এর ভিতরে কোনো কথাই বলবো না আম্মা, ঠিক তুই আছে? হারাম জাদা। এই যে বাইরন আব্বা 30 বছর সংসার করছি একটা শয়তানের সাথে, যে কিনা না না, আমার শ্বশুরে একটা জন্তুর সাথে সংসার করছে। সেই জন্তুটাকে জানেন আপনি? আপনি একটা ভালো মানুষ পাইছিলেন বিধায় এতদিন আপনার বের করে নাই। তুমি বৌমার কাছে মাপ চাইয়া বৌমা আমি আর কোনোদিন করবো না এরকম, আমার মাফ করে দাও, না এবার ইতে বাই করে দিলে কই যাইবা কই খাইবা। আর হুন বেটি, তোর বাইরে আছে খারাপের খারাপ গেছিলি না ওইবার, তোর ভাইয়ের বউরা কেমনে তোর জর্গা করে বাড়িতে বাই করে দিয়েছে। আমি মাপ চাম, মাপ চা, নাহলে খবর আছে কিন্তু বাই করে দিলে কই যাবি কই খাবি, রাস্তায় কুত্তারা ধরে খাবলাই খাইব। আমি তো এই ডরে আগেই মাপ চাই গেছি, কা থাকতে হইব খাইতে হইব, ফুলার সংসার ফুলার পুর সংসার, এরা যেমনি চালাইব হেমনি চলতে হইব। তাড়াতাড়ি পায়ে ধরে মাপ চা। আব্বাজান আপনার কথা কি শেষ হয়েছে? ওই বলেন। ওই আসলে হয়েছে কি, তোমার আম্মা তোমার কাছে মাপ চাইতে চায়। শুনেন, থাক, ওই তোমার আম্মা তোমার কাছে মাপ চাইছে, মাপ করে দাও, একটা বার একটা সুযোগ দেও। আমার কাছে মাপ চাওয়া লাগবে না। আমি মাপ চাম না। আপনি আমার দাদি শাশুড়ির কাছে মাপ চাবেন, সে যদি আপনাকে মাপ করে। কার কাছে?
আমার দাদি শাশুড়ির কাছে আপনি মাপ চাবেন, সে যদি আপনাকে মাপ করে তাহলে আপনি এই বাসায় থাকতে পারবেন, নাহলে আপনি এই বাসায় থাকতে পারবেন না। ওই বেটি- আর একটা কথা, আমি যা বলবো সেই কথা মতো চলতে হবে। এই শরীর কমাইতে হবে। আমি তীরের মতো তিন থাকবো। বেলা ঠিক মতন আপনার কি করবেন জানেন? ভাতের মতো রুটি খাবেন 3 বেলা, ভাত খাওয়া যাবে না। আর কাজ করতে হবে ঘরে। আমি ঘর ঝাড়ু দিব, আপনি ঘর মুছবেন বসে। আমিও কাজ করবো, আমি বাজার করবো। ঠিক কথা আমি বলছেন। বাজার তাকে থেকে করি, বাজার করবো। আমি তরকারি কুইটা দিব, আপনি রান্না করবেন। আমার দাদি শাশুড়ি আমি গোসল করা দিব, আপনি ডইলা দিবেন শরীর। হ্যাঁ, তেল মেরে দিবা আমার আম্মারে, তুমি তেল দিয়ে দিবা। হ্যাঁ, মাথায় তেল বুঝতে দিয়ে দিবা, পারছেন? হাতে শরীরে হাত পা টিপা দিবা, ঠিক আছে? তোমার অনেক মজা এই লাগে। যে আমার দাদি শাশুড়ি 3 বেলা কি খাবে সেগুলো আপনি তৈরি করে দিবেন। অসম্ভব। অসম্ভব? হ্যাঁ। তাহলে আপনার এই বাসায় থাকা অসম্ভব। যে হয়েছে কি, আসেন। সত্যি কথাটা বলেই দিই। আসলে বৌমা আরেকদিন আমার কাছ থেকে এক দলিলের সাইন নিছে, আমি সাইন করে দিছি। আমার জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি সব আমার বৌমার নামে। কি কইতাছো তুমি রে? এর লিগেই তো আমি বৌমার পায়ে ধরে থাকতে চাইতেছি, বুঝো না কে? তুমি মাপ চাও, নাইলে আমগো বাই করে দিলে কিন্তু কিচ্ছু নাই আমগো। তোমার মাথা কি গেল না? তুমি এই কাজটা কেমন করলা? আমি তো বুঝতে পারি নাই কে, বৌমা তো চালাক। মাপ চাও, মাপ চাও, মাপ চাও। এই যে শোনো, আমি ভিতরে গেলাম, এইখানে যা হয় করার কইরা তুমি আসো, আমার একটু খাইতে দিবা। হ্যাঁ, তোমার তো কোনো অসুবিধা নাই আমি যদি কোনো আবর্জনা বাসা থেকে বের করি। আরে না, তোমার সংসার, তুমি কারে রাখবা কারে বাইর করবা এটা তোমার বিষয়, এটা তো আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে বাইরে, আমি বাইরে দেখবো, ঘরের বিষয় তোমার, তুমি দেখো। এই যে আমি ভিতরে গেলাম, খিদে লাগছে, তুমি এই আবর্জনা কি করবা না করবা কইরা আমার একটু খাবার দাও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি গেলাম। পোলায় পড়লি বাস পড়লি লিছে, এখন আমাকেও কিছু করার নাই। চকুল এলো মাপ চাইতেইব, নাইলে বাই করে দিলে না খেয়ে মরে যাবো। মাপ চা, সরি। শোনো বৌমা, আমার ভুল হয়েছে। এই কথাটা না আম্মা, আপনি আমার দাদি শাশুড়ির সামনে যে বলবেন, মাথায় সুন্দর করে ঘুমটা দিবেন, ঘুমটা দিয়ে বলবেন, আম্মা এতদিন আমি যা করছি ভুল করছি, আমার মাফ করে দেন আম্মা। আচ্ছা, চাইবো লাগলে তোমার শাশুড়ি আমার মার পায়ে ধরে মাপ চাইবো, কইবো আম্মা আমি এই জীবনে যা করছি ভুল করছি, আমার মাফ করে দেন আম্মা, এমনি চাইবো। আবার আর কথা আছে, দাঁড়ান আব্বা, আরেকটা কথা আছে। এ কথা বলতে হবে যে আম্মা এখন থেকে আপনার সেবা যত্ন আমি করব। করবো, সমস্যা কি? গু ফালাবো, ফালাইবো, মুখ ফালাবো, ফালাইবো, সেই কাপড় চোপড়গুলো ধুবো, ধুইবো, আপনারা খাওয়াই দিব। ভাই খাওয়াইবো। ওর শাশুড়িরও সেবা যত্ন করতেই পারে, ওর তো দায়িত্ব কর্তব্য। ওই আমার দাদি করবো। শাশুড়ি কিন্তু ঘুষাই দেওয়া লাগবে। আরে দিব গুমু তো আমাকে আতাইবো। বলতে বলেন আব্বা, আপনার মুখের কথা আমি বিশ্বাস করি। আর আমি কইছি না, আমি কইছি তোমার আম্মাই রাজি হইছে তো রাজি। আম্মা আপনি কি রাজি? মুখটা কর। হ্যাঁ রাজি। দেখছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এই বাসায় থাকতে পারবেন। ও ওই যে আপনাকে কি বলছি, 3 বেলা কিন্তু রুটি খেতে হবে। ধরো, যাও যান। ভিতরে যাও, মার রুমে যাও, যাই মাপ চাও। যাও, 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 যান যাও, যান যান। যাও, যাও। দেখছো বৌমা, জি আপু বলেন। যেমন কুকুর তেমন মুগুর দিচ্ছি, ঠিক হয়ে গেছে গা। এই বুদ্ধিটা যদি আগে করতাম না, আর 15 বছর আগে, তাইলে মনে করো আমার সংসার সুখের হতো। আর তোমার শাশুড়ি তীরের মতো সোজা হইতো। তোমার শাশুড়িরে গিট্টু যে মারছো টাইটের উপরে রাখবা, গিট্টু লুজ হয়ে গেলে টানা শুরু করবা। আপনি আবার আব্বা আমার প্রতি কিন্তু আবার বেশি মায়া দেখায় না, মায়া দেখালে মনে করেন গুইলা যাইব। তারপরও তোমার শাশুড়ি এমনি সিলাসিলি করো, মনটা ভালো, ঠিক আছে? বয়স হয়েছে না, শরীরে লড়তে পারে না, কাম করায় একটু ঠিক আছে ধীরে সুস্থে করায়। ঠিক আছে আব্বা, এটা আমার বুঝা লাগবে না, আমি বুঝি। ঠিক আছে, যা।